আসসালামু আলাইকুম। এই হালকা মিষ্টি শীতের আমেজে কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই মিষ্টি শীতের আমেজে কোথাও একটু ঘুরতে যেতে মন চাইছে, আর আমাদের মেয়েদের তো ঘুরতে যাওয়ার আগে দেখা যায় যে শপিংটা খুব জরুরি হয়ে পড়ে। এটা সেটা টুকটাক একটু তো লাগেই। তো কোথায় গেলাম, কি কিনলাম, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটা ব্লগ। গত সপ্তাহে চলে গিয়েছিলাম একটু গাউসিয়া নিউ মার্কেট এরিয়াতে। ওখানে আসলে আমাদের দেশীয় জিনিস, লোকাল জিনিস ছাড়াও এক্সপোর্টের কিছু জিনিসপত্র পাওয়া যায়। সেটা পোশাক আশাকই বলেন আর অন্যান্য অ্যাক্সেসরিজ বলেন। একটু দেখে শুনে বুঝে দর কষাকষি করে নিতে পারলে খুব একটা খারাপ হয় না। কিন্তু খারাপ বলছি কেন, আমার কাছে মনে হয় ভালোই হয়। প্রথমে আমরা চলে যাই ইস্টার্ন মল্লিকায়, একটা শাড়ি কিনবো সেই জন্য। তো ইস্টার্ন মল্লিকার নিচে তো বিভিন্ন কসমেটিক্স, অন্যান্য অ্যাক্সেসরিজ, ব্যাগ এগুলোর দোকান। তো এখানে একটু হালকা ঘুরে টুরে তারপরে চলে যাই দোতলায়। সেখানে কিছু শাড়ির দোকান রয়েছে। তো অনেক ঘুরে ঘাড়ে মনের মতো কোনো শাড়ি পাচ্ছিলাম না। যা দুই একটা পাচ্ছিলাম, ধরেন যে শাড়িটা 2500 থেকে 3000-এর মধ্যে, সেটা আমার কাছে চেয়ে বসছে 7500, 6000। তা আমি কি সেটা 3000 বলতে পারি? একটু কেমন না অতিরিক্ত দাম মনে হচ্ছিল। আবার পছন্দসই শাড়িও পাচ্ছিলাম না। প্রায় সবগুলো শাড়ির দোকানের চিত্রই প্রায় একই রকম ছিল। তো আর কি করব, পরে একটু ঘুরে আমরা ইস্টার্ন মল্লিকা থেকে বের হয়ে যাই। এরপর আমরা চলে যাই ধানমন্ডি হকার্স মার্কেটে। এখানে আসলে ভালো মন্দ, আসল নকল, কম দামি বেশি দামি সব ধরনের শাড়ি রয়েছে। একটু নিজেদের দেখে শুনে বুঝে কিনতে হবে। আমি বলছি না সব খারাপ, তবে যেহেতু এখানে নানা ধরনের ভ্যারিয়েশন রয়েছে তাই একটু বুঝে শুনে দেখে নিতে হবে। তো আমরা বিভিন্ন দোকানগুলো ঘুরছিলাম, দেখছিলাম। আমি আসলে যেই ধরনের শাড়ি খুঁজছিলাম সেটা পেতে একটু সময় লাগছিল, অবশেষে পেয়ে গেলাম। আসলে আমি এমন এক ধরনের শাড়ি খুঁজছি যেটা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে পরা যাবে, আবার ক্যারি করাটাও আমার জন্য সহজ হবে, যেটা পরে টুকটাক আমি কাজও করতে পারবো। তো এই শাড়িটা আমার ভালো লেগেছে। এখানে আবার ওনাদের পাশেই আমাদের একটা পরিচিত ভাইয়ার দোকান আছে, ওখান থেকেও মাঝে মাঝে শাড়ি কেনা হয়। তো সেই ভাইয়াটার কাছে শাড়িটা নিয়ে গেলাম যে কেমন হবে, এটার কোয়ালিটি কেমন বা দাম টাম কেমন হবে। আসলে ওখানে সব দোকানদার ভাইদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তাই এই ভাইয়াটার কাছে নিয়ে যাওয়ার পরে উনি শাড়ির কোয়ালিটি দেখলো এবং আমাদেরকে একটা নির্দিষ্ট দাম বলে দিল। ওইটা দিয়ে আমরা শাড়িটা কিনে নিলাম। এরপর আর আমরা এখানে খুব বেশি ঘোরাঘুরি করিনি। আমরা এখান থেকে বের হয়ে চলে যাই নূরজাহান মার্কেট বলে যে, ওইটাতে। দেখেন কি পরিমাণ শাড়ি রয়েছে। এখান থেকে আসলে যাচাই বাছাই করে নিতেও খুব সময় লাগে এবং খুব বেশি এফোর্ট দিতে হয়। এত এত কোয়ালিটি, এত এত ভেরিয়েশন, কোনটা রেখে কোনটা নেবেন। নূরজাহান মার্কেট ঢুকে কয়েকটা দোকান দেখলাম, পরে এই দোকানে এসে দুই একটা শার্ট পছন্দ হয়েছে, লং শার্ট, তারপর পালাজো। এর মধ্যে আবার গায়ে ধরে দেখলাম কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। আসলে ট্যুরের জন্য আমার কাছে মনে হয় কমফোর্টেবল এবং সহজে ক্যারি করা যায় এই ধরনের পোশাক নির্বাচন করাই ভালো। তো আমি এই পালাজোটা দেখছিলাম, এটা লিলেনের মধ্যে ছিল, একটু ভারী ছিল। আর একটা শার্ট দেখছিলাম, লং শার্ট। শার্টটার কাপড় কটনের মধ্যে ছিল, আবার বেশ কমফোর্টেবলও ছিল। তো পরে এই পালাজো আর শার্টটা নিলাম। দামের কথা কি বলবো, দাম মানে অনেক মুলামুলি করে তারপর এই দুটা জিনিস নিতে পেরেছি। এরপর আরও বেশ কিছু দোকান ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি যেমন চাচ্ছি মনের মতো সেরকম পাচ্ছিলাম না। পরে এই একটা দোকানে আসলাম, এখানে বেশ কিছু টপস দেখলাম যেগুলো একটু ঢিলে ঢালা কিন্তু বেশ স্টাইলিস্ট। তো কয়েকটা কালারের মধ্যে আমার কাছে এই ক্রিম কালারটা ভালো লেগেছে আর নেভি ব্লু কালারটা ভালো লেগেছে। পরে এই দুইটা টপস নিয়ে নিলাম। টপসগুলোর কালার সুন্দর না? এটা জিন্সের সাথেও পরা যাবে, পালাজোর সাথেও পরা যাবে, অথবা কিছু ঢিলে ঢালা প্যান্ট থাকে না, ওগুলোর সাথেও পরা যাবে। দেখা যাক কি দিয়ে পরবো, নিয়ে নিলাম। এখন আমি আসলে এখানে কোনো দাম মেনশন করছি না, কারণ সবসময় সব কিছুর দাম কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে থাকে। এরপরে প্যান্ট কিনতে চাচ্ছিলাম, একটু ঢিলাঢালা ডিভাইডারের মতো কিছু প্যান্ট থাকে না, ওই ধরনের প্যান্টগুলোই খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, মানে ওই যে মিলাতে পারছিলাম না। পরে এই দোকানটাতে আসলাম, এখানে আছে অন্য কোনো কালার নেই, এই ঘিয়া কালারটা ছিল। পরে আমার কাছে ভালোই লাগলো, যেহেতু কাপড়টা একটু নরম আছে, কমফোর্টেবল আছে পরার জন্য, তাই একসাথে দুইটা নিয়ে নিয়েছি।
এরপর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আরও কিছু দোকান এক্সপ্লোর করলাম, দেখি মনের মতো কিছু পাওয়া যায় কিনা। আর আমরা মেয়েরা তো জানেনি, দেখতে ঘুরতে খুবই ভালো লাগে। তো ঘুরতে ঘুরতে এই দোকানটাতে আমার এই স্কার্টটা খুব ভালো লেগেছে, পরে স্কার্টটা নিয়ে নিলাম। স্কার্টটা পুরোপুরি গেঞ্জির কাপড়ও না, আবার একেবারে কটন কাপড়ও না, ভালো লেগেছিল, তো এটা নিয়ে নিলাম। এরপর ব্যাটে বলে আর কিছুই মিলাতে পারলাম না। পরে আমার হাজব্যান্ড বলল, বোঝা গেছে এখানে আর তুমি কিছুই পাবা না, শুধু শুধু ঘুরে লাভ নেই, চলো বের হয়ে যাই। পরে আমরা বের হয়ে নিউ মার্কেটের দিকে গেলাম। ফুটপাতগুলো ঘিরে দোকানিরা নানা রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছে, নানা রকম গার্মেন্টস আইটেম, খেলনা, কসমেটিক্স, কি নেই এখানে। এই রকম ঠেলে ঠুলে অল্প অল্প করে ফাঁক ফোকর দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এই যে নিউ মার্কেট এরিয়ায় ঢুকে পড়েছি, দেখা যাক এখানে কি পাওয়া যায়, কি নিতে পারি। এই দোকানটাতে নানা ধরনের হ্যাট, ক্যাপ এগুলো ছিল। ছোট ছোট মেয়ে বাচ্চাদের এত কিউট কিউট ক্যাপ ছিল। পরে আমি ছেলেদের ক্যাপ খুঁজছিলাম, তো কয়েকটা কালারের মধ্যে পরে 2টা কালারের আমি 2টা ক্যাপ নিয়েছি। এরপর পাপোশ কার্পেট বিক্রি করে এরকম দোকান খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছিলাম। আমি আসলে কিছু পশমি কার্পেট থাকে না, ওই ধরনের কার্পেট খুঁজছিলাম, মূলত সাদা খুঁজছিলাম। ওরা বলল আছে, তো ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে না, ওরা আমাকে প্রায় লাইট গোল্ডেনের একটা দেখিয়েছে। তো এই কালারটা আমি নিব না, আমার সাদা বা ক্রিম কালার হলে ভালো হতো। আরও কয়েকটা দোকান খুঁজেছি, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা পাইনি, যার জন্য নেওয়াও হয়নি। এরপর কিছু টেবিল ম্যাট কেনার জন্য ওইসব দোকানের দিকে যাই। ঘুরে ফিরে দেখছিলাম এক এক দোকানে এক এক দাম, দামের মতো নানা ধরনও রয়েছে, বোর্ডের, কাঠের, কাপড়ের, তারপর সিলিকনের। তো আমি এই বোর্ডেরগুলো আমার ভালো লেগেছে, বাসায় এর আগেও আমার বোর্ডেরগুলো ছিল, আর এক এক প্যাকেটে মনে হয় 5টা করে ছিল। আর এই দোকানদার ভাই কোনোভাবেই তো দাম ছাড়ছিল না, যেই দাম বলেছে সেটাই, 1 টাকা কমাবেও না বাড়াবেও না। পরে আর কি করা, নিয়ে নিলাম। এদিকে আমার হাজবেন্ডের আর ভালো লাগছিল না, বলল চলো চলে যাই, আর ভালো লাগছে না, বাসায় চলো। তো ওকে বললাম যে বিচে বা কোথাও ঘুরতে গেলে যেন একেবারে ভিজানো যায়, র্যান্ডম পরা যায়, এরকম প্লাস্টিকের স্যান্ডেল লাগবে। তো আমাদের জন্য সেই স্যান্ডেলগুলো খুঁজছিলাম, অনেকগুলো দোকান ঘুরেছি, খুঁজেছি, মিলাতে পারছিলাম না। পরে আমার জন্য তো পাইনি, আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য পেয়েছি, ওদের জন্যই 2 জোড়া নিয়ে নিলাম। এরপর বের হওয়ার পথে একটু একটু করে আমি দেখছিলাম যে আমার জন্য কোনো একটা পাই কিনা, অনেক খোঁজাখুঁজি করেছি। এগুলো আসলে কিছু আছে নাগরা, কিছু জুতি, তারপরে স্যান্ডেল, এগুলো এমনি পরার জন্য, পানিতে ভিজানোর জন্য না, তাই আর আমার কিনা হলো না। এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। বাসায় ফিরতে ফিরতে প্রায় 10:45টার মতো বেজে গিয়েছিল। তো চলেন বাসায় গিয়ে দেখাই কি কি কিনলাম। খুবই অল্প শপিং করেছি, কিন্তু সময়টা অনেক বেশি লেগেছে। আসলে এই ধরনের জায়গাগুলোতে একটু ঘুরে ঘুরে দেখে বুঝে শুনে কিনতে হয়, তো সময়টা বেশি লেগে যায়। যাই হোক, এই যে 2টা টপস কিনেছিলাম, কাপড়গুলো সত্যিই খুব আরামদায়ক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই 2টা কালার নিয়েছি। তারপর একটা লং স্কার্ট নিয়েছি, এরপর একটা লং শার্ট আর পালাজো। কোনটা কিসের সাথে পরবো এখনও জানি না, জাস্ট আনলাম। লং শার্টটা বেশ ভালো পড়েছে, আর পালাজোটার কথা এখনো বলতে পারছি না, মানে কিসের সাথে পরবো, আর পরার পরে হয়তো বোঝা যাবে যে কি অবস্থা। এই যে ক্রিম কালারের সেই প্যান্টটা ডিভাইডারের মতো, কাপড়টাও নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আরাম। এই যে জিপার রয়েছে, পকেট রয়েছে, সব মিলিয়ে প্যান্টগুলো ভালোই পড়েছিল। আর এই যে টেবিল ম্যাট, এখানে 5টা টেবিল ম্যাট রয়েছে। ক্যাপের দোকান থেকে এই 2টা ক্যাপ কিনেছি, একটা জিন্স কালার, একটা লাল। তারপর এই 2 জোড়া স্যান্ডেল ওদের বাবা ছেলের জন্য নিয়েছি, আমার জন্য তো পাইনি, সেটা তো বলেছি। যাই হোক, পরে আমার জন্য কিনে নিব। তারপর এই যে শাড়িটা কেমন হয়েছে আপনারা একটু আমাকে জানাবেন তো, কালারটা কেমন হয়েছে। আমার এই কালারের কোনো শাড়ি নেই, বেশিরভাগই আসলে ওকেশন বেস শাড়ি কিনি, তো দেখা যায় লাল, ম্যাজেন্টা, মানে বেশ উজ্জ্বল উজ্জ্বল কালারগুলো। তো এই প্রথম আমি এই কালারটা নিয়েছি, একটু আমাকে জানাবেন হ্যাঁ কালারটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার টুকটাক শপিং। আজকের আমার এই ছোট্টখাট্ট শপিং ব্লগ আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা অনেক ভালো থাকবেন আর আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।
আল্লাহ হাফেজ।